এবার দেখেন আমি এ পাশে চাপলে এই জিনিসটা এ পাশে আসছে, তার এ পাশে চাপলে এই জিনিসটা এ পাশে আসছে, অর্থাৎ দেখেন রিভার্স হয়ে গেছে। এখন আমরা ড্রোনটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। তো তার আজকের ভিডিওতে আমরা অনেক মজার একটা বিষয় জানার চেষ্টা করব। আজকের ভিডিও নাম্বার হচ্ছে NS ড্রোন সিরিজ 35। তো আজকের ভিডিওতে আমরা চ্যানেল রিভার্স সম্পর্কে জানবো, অর্থাৎ আমাদের তো এগুলা চ্যানেল হিসাবে কাজ করে, তাই না? ধরেন এটা একটা রিমোট, তো আমরা যখন উপরে উঠাবো বা নামাবো একটা চ্যানেল কাজ করবে। ধরেন আপনি ডানে ঘোরাবেন বা বামে ঘোরাবেন, তাহলে আরেকটা চ্যানেল কাজ করবে। অথবা আপনি সামনে নিয়ে যাবেন অথবা পিছে নিয়ে আনবেন, আরেকটা চ্যানেল কাজ করবে। অথবা ডানে বামে আরেকটা চ্যানেল, এই স্টিক দিয়ে একটা চ্যানেল কন্ট্রোল করতে পারবেন, এই স্টিক দিয়ে আরেকটা চ্যানেল, এই ভ্যারিয়েবল দিয়ে আরেকটা চ্যানেল, এই ভ্যারিয়েবল দিয়ে আরেকটা চ্যানেল, এই বাটন দিয়ে আরেকটা চ্যানেল, এই বাটন দিয়ে আরেকটা চ্যানেল, অর্থাৎ টোটাল 1 2 3 4 5 6 7 8 9 10, এই রিমোট দিয়ে 10টা চ্যানেল একসাথে কন্ট্রোল করা যায়। এই রিমোটের সঙ্গে 6 চ্যানেলের রিসিভার একটা ফ্রি দেওয়া থাকে। তো আপনি চাইলে 10 চ্যানেল রিসিভার কিনে এর সঙ্গে লাগিয়ে আপগ্রেড করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো মেনলি একটা ড্রোন তৈরি করতে গেলে 6 চ্যানেলের উপর তো লাগেই না, মানে খুব কম মানুষ আছে যাদের 6 চ্যানেলের উপর লাগে। 4টা চ্যানেল দিয়ে কন্ট্রোল করে একটা, আর 5 নম্বর চ্যানেল দিয়ে আপনার ওই সেলফ লেভেলটা অন অফ করে, যারা কেকে দিয়ে বানায়। আর 6 নম্বর চ্যানেল দিয়ে কেউ স্প্রে করতে পারে, অথবা ফ্লাওয়ার ড্রপ করতে পারে, অথবা চিঠি পাঠাতে পারে, অথবা মেডিসিন ড্রপ করতে পারে, এগুলো করতে পারে আর কি। আর যারা চান যে আরও অ্যাডভান্স লেভেলের, অর্থাৎ আরও উন্নত লেভেলের যে ফ্লাইট কন্ট্রোলার আছে, অর্থাৎ APM, নাজা, পিক্সক, তো এই ফ্লাইট কন্ট্রোলারগুলো আছে, সেগুলোর সঙ্গে আরও অন্যান্য চ্যানেল অ্যাড করে আপনি একটা চাপলে ড্রোনটা ফিরে চলে আসবে যেখান থেকে উড়েছিল, আরেকটা চাপলে ওখানে যেখানে আছে ওখানে লক হয়ে থেকে যাবে, আরেকটা চ্যানেল চাপলে সেখান থেকে কোনো কিছু ড্রপ করবে, আরেকটা চ্যানেল থাকলে সে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট একটা লেভেলে চলে যাবে। আপনি প্রোগ্রামে যে সেটআপটা দিবেন সেই কাজ অনুযায়ী করবে। তো আজকে আমরা চ্যানেল রিভার্স সম্পর্কে জানবো আর কি, ডিপলি হয়তো বা একটু কথা বলা হয়ে গেল। এখন দেখেন আপনার ড্রোনটা ধরেন আপনার রিমোটের ডান দিকে প্রেস করছেন কিন্তু বামে যাচ্ছে, তখন আপনাকে চ্যানেলটা রিভার্স করে নিতে হবে। তাহলে বাম দিকে চাপলে বামে যাবে, ডানে চাপলে ডানে যাবে। আমরা যারা KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার দিয়ে ড্রোন তৈরি করি, তারা 2 নাম্বার এবং 4 নাম্বার চ্যানেলটা রিভার্স করে নিই। কারণ কি, দেখেন আপনার ড্রোনটা আর্ম হয়, নিচে নামিয়ে ডানের দিকে প্রেস করে ধরে রাখলে আর্ম হয়ে যায়, কিন্তু আপনি ড্রোন তৈরি করার পর দেখবেন বামে চাপলে আর্ম হচ্ছে, তার মানে চ্যানেলটা উল্টা আছে, বা এটাকে উল্টা করে ফেলতে হবে, অর্থাৎ রিভার্স যা আছে তার বিপরীত করে ফেলতে হবে। সে উল্টা থাকুক বা সোজা থাকুক, এটা আপনার জানার বিষয় না। তো 2 নাম্বার আর 4 নাম্বার চ্যানেলটা যদি চেঞ্জ করে দেন তাহলে আর কোনো সমস্যা হয় না এই KK 2.1.5 ফ্লাইট কন্ট্রোলার দিয়ে ড্রোন তৈরি করার পর ওড়ানোর সময়। তো আজকে আমরা প্র্যাকটিক্যালে দেখব যে কিভাবে চ্যানেলটা রিভার্স করতে হয়। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ধরেন আপনি রিমোট দিয়ে ড্রোন না, আপনি একটা সার্ভো কন্ট্রোল করবেন। তো আপনি স্টিকটা নামাইলে একদিকে ঘুরছে, ধরেন ফরওয়ার্ড ঘুরছে, কিন্তু আপনি চান স্টিকটা নামাইলে রিভার্স ঘোরাইতে, তাহলে আপনি এই চ্যানেলটা চেঞ্জ করে দেন। এই চ্যানেলটা মানে এই সুইচের সাথে যে চ্যানেলটা সেট করবেন সেই চ্যানেলটা আপনি চেঞ্জ করে দেন, অর্থাৎ রিভার্স করে দেন, তাহলে আপনার ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ সার্ভোটা প্রথমে প্রেস করলে ফরওয়ার্ডে ঘুরছিল, পরের বার আপনার রিভার্সে কাজ করবে, অর্থাৎ প্রেস করলে রিভার্সে ঘুরবে। তো চলেন বিষয়টা আমরা প্র্যাকটিক্যালে দেখে আসি। এখন আমরা দেখব যে একটা ড্রোনকে বামে চাপলে ডানে কিভাবে যায়, বা ডানে চাপলে বামে কিভাবে যায়, অর্থাৎ আমরা চ্যানেলটা শুধুমাত্র রিভার্স করব। তো তার জন্য কি করা লাগবে, প্রথমে আমরা ট্রায়াল দেখব যে এটা কোন পজিশনে আছে। এখন আমরা প্রথমে সেলফ লেভেল অন করব, আর্ম করব। এখন দেখেন আমি এটা এদিক চাপলে ডানে যাবে, এদিক চাপলে বামে যাবে। এই যে আমার দেখেন ডানে চাপলে ডানে যাচ্ছে, বামে চাপলে বামে যাচ্ছে, পিছে চাপলে পিছে আসছে, সামনে চাপলে সামনে যাবে। অর্থাৎ এখন আমরা চ্যানেলটা রিভার্স করব। তার জন্য কি করা লাগবে দেখেন, প্রথমে আমি ডিজার্ম করলাম, আমি ড্রোনটা এখন অফ করে দিই, সমস্যা নাই। ওই যে স্টিকটা উপরে দিয়ে করলাম, এখন ওকে বাটন চেপে ধরলাম। এখন আমরা
সেট আপে যাবো, এখানে দেখেন রিভার্স অপশান আছে। তো এখানে যাব, এখন দেখেন 2 নাম্বার চ্যানেল আর 4 নাম্বার চ্যানেল রিভার্স করা আছে। আমি আগে দেখে নেব যে কোনটা কোন চ্যানেলের, অর্থাৎ আমি ব্যাকে এসে নিচের দিকে আসব, এই যে এটা ডিসপ্লেতে যাব, ডিসপ্লেতে গেলাম, ওকে চাপলাম। এখন দেখেন আমি দেখব যে ডানে চাপলে কোন দিকে যাচ্ছে, অর্থাৎ এই দিকে। দেখেন ডানে চাপলে এই জিনিসটা 1 নাম্বার চ্যানেল, এটা লড়ছে, দেখেন 1 নাম্বার। আর বামে চাপলে এই জিনিসটা এপারে আসছে, তার মানে 1 নাম্বার চ্যানেলকে আমি জাস্ট রিভার্স করে দিলে এটা এদিক চাপলে তখন এই জিনিসটা এপারে যাবে। তো আমি আবার ক্যান্সেল চেপে ব্যাক করব। এখন আমি রিভার্সে যাব, রিভার্সে গেলাম। এখন আমি এই 1 নাম্বার চ্যানেলকে আপ বাটন চেপে রিভার্স করে দেব। এবার ক্যান্সেল বাটন চেপে ধরে সেভ করে নেব। এখন দেখেন আমরা আবার ওকে বাটন চেপে ধরে এবার সেট আপে যাব। এবার আমরা এখানে ডিসপ্লেতে যাব। এবার দেখেন আমি এ পাশে চাপলে এই জিনিসটা এ পাশে আসছে, তার এ পাশে চাপলে এই জিনিসটা এ পাশে আসছে, অর্থাৎ দেখেন রিভার্স হয়ে গেছে। এখন আমরা ড্রোনটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। তো তার জন্য আমি কি করব, ড্রোনের পাওয়ার বোতামটা অন করব, আর্ম করব, আর্ম করলাম। এখন আমি উড়ানোর চেষ্টা করব। দেখেন এখন দেখেন আমি বামে চাপলে ডানে যাচ্ছে, ডানে চাপলে বামে যাচ্ছে। চ্যানেল রিভার্স করার পরে আমি এখান থেকে আরেকবার চালু করে দেখব। তো তার জন্য আমাকে কী করতে হবে, প্রথমে আমি সেলফ লেভেল অন করব, তাহলে আমার চালাইতে সুবিধা হবে। এখন আমি ওড়ানোর চেষ্টা করি। দেখেন বামে চাপলে ডানে যাচ্ছে, ডানে চাপলে বামে যাচ্ছে। যারা এনএস ড্রোন সিরিজটা সম্পূর্ণ দেখেছেন তাদের বুঝতে কখনোই সমস্যা হওয়ার কথা না, কারণ চ্যানেল রিভার্স করার ভিডিওগুলা, যে ভিডিওগুলোতে আমি ড্রোন তৈরি করা শিখিয়েছি, তো সেই ভিডিওগুলোতে আমার দেওয়াই আছে। তো একটু এক্সপ্লেন করার জন্য আর টপিক অনুযায়ী ভিডিও করার জন্য এই ভিডিওটা করা। এই এনএস ড্রোন সিরিজে আমি বেশ কয়েকটা টপিক অনুযায়ী ভিডিও তৈরি করলাম, অর্থাৎ এনএস ড্রোন সিরিজ 27 নাম্বার ভিডিওতে আমি আমার ছোট ভাইকে দিয়ে একটা ড্রোন তৈরি করা দেখিয়েছিলাম। সে যদি পারে আপনি পারবেন না কেন? তারপরও ভেঙে ভেঙে আরও বোঝানোর জন্য টপিক ওয়াইজ আপনার সমস্যা অনুযায়ী বেশ কয়েকটা ভিডিও তৈরি করলাম, অর্থাৎ 28, 29, 30, 31, 32, 33, 34, 35 নাম্বার পর্যন্ত ভিডিও হলো। সামনে আরও ভালো লেভেলের ভিডিও আসবে, তবে সেগুলা একটু স্ট্যান্ডার্ড লেভেলের ভিডিও আসবে। তো তার জন্য আমাকে কয়েকটা এগুলা বেসিক লেভেলের ভিডিও দেওয়ার প্রয়োজন ছিল। অনেকে আপনারা কমেন্ট করেন ভাই এই সমস্যা ওই সমস্যা, আপনাদের যাতে ভিডিওটা লিঙ্ক দিয়ে আপনার সমস্যাটার সমাধান দ্রুত করাইতে পারি সেই জন্য আসলে ভিডিওগুলো করা। আর আমি চাই না আমার এই সিরিজে কোনো টপিক অজানা থাক। আমি যেটা শেখানোর চেষ্টা করি সময় বেশি নিই, তবে আমার ভিডিওগুলো থাকে গল্প আকারে, যেন আপনি আমাকে দেখতে পান, ভালো লাগে, সময়টা কাটাতে পারেন এবং আপনাকে যেন আমি ইন্সপায়ার করতে পারি। এদিকে আমি যে এনএস ড্রোন সিরিজ তৈরি করছি তার মানে যে আমি ড্রোন লাইনে আসি এমনটা না, আমার ভালো লাগে তাই আমি বানাই। আমার মেন সাবজেক্ট কি? আমার সাবজেক্ট হচ্ছে মেকাট্রনিক্স, আমার ডিপার্টমেন্ট হচ্ছে মেকাট্রনিক্স। আমি রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের একজন ছাত্র। তো আমার ডিপার্টমেন্টকে আমি খুবই বেশি ভালোবাসি। তো আমার ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, পাওয়ার, কম্পিউটার, মেকানিক্যাল, 5টা ডিপার্টমেন্ট মিলে একটা ডিপার্টমেন্ট, তার মানে অনেক বড় একটা সাবজেক্ট। তো আপনি ওপেন ডোর বলবেন, দরজা খুলে যাবে। তো এগুলোই তো অটোমেশন, ইন্ডাস্ট্রিতে যে অটোমেটিক কাজগুলো হচ্ছে এগুলো তো অটোমেশন। তো ওই রিলেটেড কাজগুলো আমার খুবই বেশি ভালো লাগে। তারপরেও গাড়ির দিকেও ভালো লাগে, তারপরে সোলার বিষয়গুলো ভালো লাগে। তো সেগুলো নিয়ে আমার সিরিজ আরও আপডেট হতে থাকবে এবং সিরিজ আসবে। তো আপনাদেরকে ঘরে বসেই টাকা না দিয়ে শেখানোর জন্য আমি কত কি করার চেষ্টা করছি, কিন্তু আপনি সামান্য কটা টাকা ইনভেস্ট করলে যে আপনার জিনিসগুলো থেকে যাচ্ছে এমনটা আপনারা ভাবেন না, ভাবেন যে পুরো টাকাটাই নষ্ট। যেটাই করেন ইলেকট্রনিক্স লাইনে আপনি শিখতে পারবেন। আপনি যদি শুধুমাত্র মেশিন অপারেট করেন তাও ওখানে অনেক কিছু শেখার আছে, কারণ এগুলো মেশিনকে সবাই অপারেট করতে পারে না। তো ভিডিওগুলো অনেক লং হয়ে গেল, কিছু করার নাই, আমি এইভাবে আমার স্টাইলে ভিডিওগুলো দিতে থাকবো। তো আজকের মতো এ পর্যন্তই। আরেকটা কথা তো বলাই হলো না, আপনার ড্রোন রিলেটেড যদি কোনো প্রকার সহযোগিতার দরকার হয় আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করেন। ফেসবুক পেজের নাম দেওয়া আছে ডিসক্রিপশানে, এনএস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে গিয়ে মেসেজ দেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দেন। আমি আপনার সমস্যাটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। যতখানি হেল্প করার দরকার আমি করার চেষ্টা করব, আমি নিজেই আপনাদের মেসেজে রিপ্লাই দেবো। আর দ্বিতীয়ত, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনার প্রোডাক্টের দরকার হয় এগুলা বা অটোমেশন রিলেটেড, আমার ফেসবুক পেজে যোগাযোগ করেন অথবা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করেন, অথবা আমার নিজস্ব দারাজের স্টোরের লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এনএস সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সেখানে গিয়ে আপনি অর্ডার করতে পারেন, সেখানে গিয়ে আপনি ক্যাশ অন ডেলিভারিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্ত। এনএস নাউজ সাইনিং আউট।